কিভাবে আপনি পরিবার চালাবেন, সমাজ চালাবেন, বিশ্বের অন্যান্য দেশের সাথে আপনি ডিল করবেন, এগুলো কোরআন সুন্নাহ বলেনি? কোরআনুল কারীম এবং নবীর হাদিস আমাদেরকে শিখাচ্ছে কেমন করে চুল আঁচড়াতে হয়, কেমন করে চুল আঁচড়াতে হয়, এটাও কোরআন হাদিসের মধ্যে আছে। কেমন করে ইস্তেঞ্জা করতে হয়, বাথরুমে যেতে হয়, এটাও কোরআন হাদিসের মধ্যে আছে। কেমন করে খাবার খেতে হয়, কোরআন হাদিসের মধ্যে আছে। কেমন করে আপনি পরিবার চালাবেন, ব্যবসা বাণিজ্য করবেন, মুআমালাত করবেন, মানুষের সাথে মিশবেন, আত্মীয়দের সাথে মিশবেন, প্রতিবেশীর হক আদায় করবেন, সামাজিক কাঠামোকে ধরে রাখবেন, কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিধানগুলো এস্টাবলিশ করবেন, কোরআন সুন্নাহর মধ্যে নাই? এমন একটা বিষয় দেখান যেটা কোরআন এবং সুন্নাহে নাই, অনেস্টলি বলেন কোনটা নাই। হটকারিতা করে নয়। হটকারিতা কি? একজন মানুষ জানে যে কোরআন সুন্নাহে সবকিছু আছে, এর পরেও বিরোধিতা করে, এটাকে বলা হয় হটকারিতা। আরেকজন ব্যক্তি জানে না যে কোরআন সুন্নাহে কি আছে, এরপরে বিরোধিতা করে, এই ব্যক্তি কুফরি করছে, হটকারিতা করছে না। এখন হটকারী না হয়ে একজন বিজ্ঞ মানুষ হিসেবে, নিরপেক্ষ মানুষ হিসেবে আপনি বলেন যে কোরআন এবং সুন্নাহে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে কি নাই? কেউ মেনে নেয় যে হ্যাঁ সমাধান আছে, কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি না, তার হিসেব একরকম হবে। সে মেনে নিয়েছে আকীদাগতভাবে যে কোরআন এবং সুন্নাহে সবকিছু আছে এবং কোরআন এবং সুন্নাহর মধ্যেই জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে, কিন্তু পারিপার্শ্বিকতার কারণে, বৈশ্বিক প্রেক্ষাপটের কারণে, দুর্বলতার কারণে, ইমানের দুর্বলতার কারণে, ইত্যাদি কারণে আমি এগুলোকে 100% বাস্তবায়ন করতে পারি না, তার হিসেব একরকম। আল্লাহ পাক তাকে মাফ করেও দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা, কারণ তার আকীদা ঠিক ছিল। আরেকজন ব্যক্তির আকীদা হচ্ছে এগুলো নাই, কোরআন সুন্নাহর মধ্যে সবকিছু নাই, কোরআন হাদিসে যা আছে এর চাইতে আমি বেশি ভালো বুঝি, আমার বুঝটা এর চাইতে ভালো বা এর সমমানের, এই ব্যক্তি স্পষ্ট কাফের, স্পষ্ট মুশরিক। দুজনের হিসাবে একরকম হবে না। এভাবে যারা চিন্তা করে তাদেরকে মুসলিম বলা হয়। আর ইসলাম নতুন কোনো ধর্ম নয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী সভ্যতার ধারক এবং বাহক ছিলেন, এবং তারা সকলেই মুসলিম ছিলেন। তারা নতুন কোনো ধর্ম নিয়ে আসেন নাই। পরবর্তীতে মানুষ আল্লাহর দ্বীনকে বিকৃত করেছে, আল্লাহর নাজিলকৃত বিধানকে, তাওরাতকে, জাবুরকে, ইনজিলকে, সুহফে মূসা, ইব্রাহিম, এগুলোকে বিকৃত করেছে। বিকৃত করার পরে আল্লাহ পাক নতুন রিলিজন পাঠিয়েছেন, নতুন শেপে, নতুন ফর্মে, নতুন ভাবে, একই বিষয় দিয়েই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন আমি প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে নবী রাসূল পাঠিয়েছি, দুইটা দাওয়াত দিয়ে পাঠিয়েছিলাম, তোমরা আল্লাহর ইবাদত করবে, তাগুতকে বর্জন করবে। সিম্পল। প্রত্যেক নবী রাসূল এই কাজই করে গেছেন। তাই মূসা আলাইহিস সালাম ইহুদি ছিলেন বিষয়টা এমন নয়, তিনি একজন মুসলিম ছিলেন। নবী ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন না, তিনি একজন মুসলিম ছিলেন। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মুসলিম ছিলেন। তারা কেউ নতুন ধর্ম নিয়ে আসে নাই। এখনকার বই পুস্তকে লেখা থাকে যে ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহ। তিনি কি ইসলাম ধর্মের প্রবর্তক না প্রচারক? শব্দ চয়নে এত গাফলতি কেন? তিনি ইসলাম ধর্মের প্রবর্তক নন। ইসলাম ধর্মের প্রবর্তক আল্লাহ রাব্বুল আলামিন। আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালাম মুসলিম ছিলেন, প্রত্যেক নবী রাসূলই মুসলিম ছিলেন। তারা নতুন কোনো ধর্ম দিয়ে যান নাই, তারা ইসলাম দিয়েই গেছেন। ইসলাম চির নতুন, চির প্রাচীন, চির আধুনিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক নন, বরং প্রচারক। আমরা সংক্ষিপ্ত আকারে হিস্ট্রি ঘাটলে দেখব প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে, আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন, বিপদ আপদ থেকে উদ্ধার করেছেন, দুনিয়াতেও সফল করেছেন, পরকালেও সফল করেছেন। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছে, বাকিরা করে নাই। ওই অল্প কিছু মানুষকেই তিনি উদ্ধার করেছেন, আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করেছেন, বাকিদেরকে আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছেন। আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি এখন, আমরা কোনো না কোনো ভাবে ওই 40 বা 80টা পরিবারের সদস্য। আমাদের বংশ ওখানে গিয়ে মিলে যাবে ওই 40 জন বা 80 জনের সাথে। এর বাইরে পৃথিবীতে আর কোনো মানুষ তখন ছিল না। কথা কি বুঝতে পারছেন? ওই যে কিস্তির মধ্যে 40টা বা 80টা পরিবার চলে গেল না, মনে আছে?
তারাই পৃথিবীতে টিকে ছিল, বাকি সবাইকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। আমরা সবাই তাদেরই সন্তান। দেখবেন চেহারার মধ্যে মিল পাবেন, বিভিন্ন জায়গার মানুষের মধ্যে চেহারার মিল থাকবে। আফ্রিকার মানুষ একরকম, আরবের মানুষ একরকম, পশ্চিমা বিশ্বের মানুষ একরকম, চাইনিজ, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই কন্টিনেন্টের মানুষ একরকম। সবাই একই পরিবার থেকে এসেছে এবং আমরা সবাই একজন পুরুষ এবং একজন নারী থেকে এসেছি। তিনি কে? আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। আমরা সবাই কিন্তু ভাই। দুনিয়াতে এসে শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ পাকের ওহীকে অগ্রাহ্য করে কেউ আল্লাহর আনুগত্য করছে, কেউ কুফরি করছে। এভাবে আস্তে আস্তে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়ে গেল। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি, প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে, আল্লাহ পাক উদ্ধার করেছেন। নূহ আলাইহিস সালামকে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন, তার অনুসারীদেরকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। নমরুদকে ডুবিয়ে মেরেছেন, পারেন নাই? নমরুদকে ধ্বংস করেছেন, মশা দিয়ে ধ্বংস করেছেন। মূসা আলাইহিস সালামকে দেখেন, মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। ফিরআউন এবং তার দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। একই সুন্নাহ। নবী ঈসা আলাইহিস সালাম একই সুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার আছে নাই, কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে, তাই নয় কি? আল্লাহ পাকের একই সুন্নাহ। এই হিস্ট্রি ঘাটলে দেখবেন কিছু কিছু মানুষ এমন ছিলেন যারা নবী ছিলেন না, কিন্তু আল্লাহ পাক তাদেরকে মনোনীত করেছিলেন, ইলম এবং প্রজ্ঞা দিয়েছিলেন। আল্লাহ পাক সেটা এখনো করতে পারেন। আল্লাহ পাক এখনো আসমান থেকে মানুষের কলবের মধ্যে ঈমান, নূর, হিকমা, প্রজ্ঞা নাজিল করতে পারেন। পারেন না? পারেন। আল্লাহ পাক যে কলবকে দেখবেন পরিচ্ছন্ন, যে কলবের মধ্যে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো রিয়া নাই, কোনো অহংকার নাই, লোক দেখানো বিষয় নাই, মনটা স্বচ্ছ পরিচ্ছন্ন, আল্লাহ পাক ওই কলবের মধ্যে আল্লাহ নূর নাজিল করবে ইনশাআল্লাহ। এখনো সম্ভব। আর আল্লাহর নূর না পেলে কেউ দূরদর্শিতা সম্পন্ন হতে পারবে না। এক চোখ দিয়ে দেখে এক জিনিস, আর কলবের চোখ দিয়ে দেখে আরেক জিনিস। এক চোখা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে, আর কলবের মধ্যে আল্লাহ নূরওয়ালা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে, বাট কিয়ামতের দিকে। কি বুঝছেন? বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই, বাট কিয়ামতের দিকে, তার শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এখন সময় আরো দ্রুত যাচ্ছে। একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো, একটা মাস চলে যাচ্ছে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ যাচ্ছে একটা দিনের মতো, একটা দিন যাচ্ছে একটা ঘন্টার মতো। যারা আল্লাহর নূর এবং বসিরা প্রাপ্ত মানুষ তারা বুঝতে পারে। এই যে রমজান চলে আসলো, কয়দিন আগে রমজান শেষ করে আসলেন, এই যে রমজান চলে আসলো। এই যে কয়দিন আগে জুমার নামাজ পড়লেন, দেখবেন আবার জুমা চলে আসবে। সময় দ্রুত চলে যাচ্ছে। কিসের আলামত? কিয়ামতের আলামত। কত আলামত আছে আপনাকে বলে শেষ করতে পারবো না। মহিলাদের সংখ্যা বাড়ছে, পুরুষদের সংখ্যা কমছে। এমন মহিলাদেরকে রাস্তায় দেখবেন যারা পোশাক পরেও নগ্ন হয়ে ঘুরছে। এদের সম্পর্কে নবীজি বলেছেন, শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে আসবে যাদেরকে আমি দেখি নাই, মানে 1400 বছর আগে এরা ছিল না। তাদের খাসলত কি? তারা কাপড় পরবে, নিসাউন কাসিয়া আরিয়া, কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে। আপনি 200-300 বছর আগে এই মহিলাদেরকে দেখতে পারতেন না। লাস্ট 200-300 বছর আপনি দেখতে পারবেন, যখন থেকে পশ্চিমা বিশ্ব এই ওয়ার্ল্ডের দায়িত্ব নিয়েছে, তখন থেকে। এটাকে ফেমিনিস্ট রেভলিউশন বলে। এবং নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা, এমন পোশাক পরবে যে পোশাক পুরুষদের পোশাক, এটা কিয়ামতের আলামত। নবীজি বলেছিলেন যে গরিব মানুষরা, দরিদ্র মানুষ, স্যান্ডেল পরার টাকা নাই, গায়ে জামা পরার টাকা নাই, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। এটা আখিরুজ জামান বা শেষ জামানের আলামত। দেখে নেন বিগত 200-300 বছর এগুলো ছিল কিনা। বিশাল বিশাল সাইন এগুলো প্রকাশ পাচ্ছে ডে বাই ডে। মানুষ সুদ খাবে, একজন ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে, তার গায়েও সুদের ছিটাফোটা গিয়ে লাগবে। এটা সেই যুগ। আপনি পারবেন না বাঁচতে সুদ থেকে। দাড়ি টুপি নিয়েও খেতে হচ্ছে, কিচ্ছু করার নাই, কারণ সব সিস্টেমই সুদ ভিত্তিক। হয় খাচ্ছেন, না হলে দিচ্ছেন, না হলে সাক্ষী থাকছেন, না হলে লিখে রাখছেন, কিছু না কিছু করছেন। মানুষ মাদক খাবে, মাদককে হালাল মনে করে খাবে। মানুষ জেনা করবে, জেনাকে হালাল মনে করবে, হারাম মনে করবে না।
মানুষ হত্যা করবে, যাকে হত্যা করবে সে জানবে না কেন হত্যা করছি, আর যে মারা যাবে সেও বুঝবে না কি জন্য আমাকে মারলো। পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। সম্পদের জন্য সন্তান মাকে হত্যা করবে, বাবাকে হত্যা করবে। দুই চোখওয়ালা মানুষরা বুঝতে পারে এগুলো হচ্ছে, দিন দিন বাড়ছে, সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, আল্লাহ পাকের আযাব গজব বাড়ছে, আসমানি গজব বাড়ছে, জমিনের বালা বাড়ছে, ভূমিকম্প বাড়বে, ডে বাই ডে ভূমিকম্প বাড়বে। এবং তিনটা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে আমাদের সামনে, একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, আমার ধারণা এটা পশ্চিমা সভ্যতায় হবে, আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে। কিছু মুনাফিককে আল্লাহ পাক ধসিয়ে দিবেন আরবের মধ্যে, আর ওখানেও কিছু মুনাফিক আছে। এটা বুঝতে হলে আপনাকে জিওপলিটিক্স বুঝতে হবে। আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মুমিনিন হয় না, আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মুমিনিন হয় না। আব্দুল্লাহ বিন উবাইও আরবি দিয়ে কথা বলতো। তো হত্যা বাড়বে, একটা বড় জিনিস যেটা শেষ জামানায় হবে, এটা আগে হয়নি, এটা বিগত 100 বছর থেকে আমরা দেখছি। এই বিশ্বের বুকে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা বন্ধুত্বের অ্যালায়েন্স হয়েছে, এটাকে আমরা জায়নিস্ট মুভমেন্ট বলি। এই মুভমেন্টটা বিগত 100-200 বছর আগে ছিল না, কিন্তু এটা শেষ জামানায় হবে এমনটা এসেছে। কোরআনেও আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ওই সব ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কোন সব? সবাইকে না, কোন সব? বা'দুহুম আউলিয়া ও বা'দ, যারা একে অপরের বন্ধু, যারা একে অপরের বন্ধু। বিশ্বের ইতিহাস ঘাটলে দেখবেন, হিস্ট্রির ছাত্র আমি, ইতিহাস ঘাটলে দেখবেন ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের সাথে মারামারি করেছে শতাব্দীর পর শতাব্দী। এমনকি ঈসা আলাইহিস সালামকে ইহুদিরাই হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু। কিন্তু এখন দেখবেন ওরা বন্ধু, এখন দেখবেন ইসরায়েলের বন্ধু পশ্চিমারা। আশ্চর্য একটা বিষয়। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? এগুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়তে থাকবে, হারাজ বাড়বে, হারাজ মানে হত্যাকাণ্ড, প্রচুর হত্যাকাণ্ড হবে। প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মরেছে প্রায় 3 থেকে 4 কোটি, দ্বিতীয়টাতে মানুষ মরেছে 7 থেকে 8 কোটি। সামনে যেটা হবে, এখানে দেখবেন পৃথিবীর 3 ভাগের 1 ভাগই শেষ ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। এমনটাই হবে ইনশাআল্লাহু তাআলা। আমরা চাই না এমনটা হোক, কিন্তু কুদিয়াল আমর, লেখা হয়ে গেছে, এগুলো কিছু করার নাই। নবী ঈসা আলাইহিস সালাম আসার আগে পৃথিবীর অবস্থা এমন থাকবে না, পৃথিবী সংকীর্ণ হয়ে আসবে, জনসংখ্যা কমবে, প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে। আর মহামারীর সময় চলে যাওয়ার পরে কি আসবে সেটাও হাদিসের মধ্যে আছে, ওয়া বা'দাহু সানাওয়াতি জালাজিল, এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো। মহামারীর সময়গুলো যখন চলে যাবে, এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো। আলেম ওলামা আছে, ওনাদের কাছে অনুবাদ করে নিয়েন। সানাওয়াত, সানার বহু বচন, একটা বছর না, অনেক বছর। জালজালায়ের বহু বচন জালাজিল, অনেক ভূমিকম্প হবে। আর প্রত্যেক ভূমিকম্পে পৃথিবীর সময় কিন্তু সংক্ষিপ্ত হয়ে আসে। এটা আপনারা যারা সায়েন্স জানেন তারা বুঝবেন। যাই হোক, এই অবস্থার প্রেক্ষাপটে ইসলাম ছাড়া আত্মসমর্পণের কোনো জায়গা নাই, আর ইসলাম ছাড়া সমাধানও কেউ দিতে পারবে না। এই জন্য নিরপেক্ষভাবে আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতেই হবে, আমাদের উচিত ইসলামকে আগে ভালো করে জানা এবং বোঝা, হটকারী না হওয়া। আগে জানা এবং বোঝা যে ইসলামের প্রতিটা বিষয়ের সলিউশন আছে কি নাই। যদি আপনি দেখেন নিরপেক্ষভাবে হ্যাঁ আছে, তাহলে আর দেরি করবেন না, ইস্তেগফার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। আল্লাহ পাক আপনার বিগত জীবনের যত গুনাহ খাতা আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তো এমনটা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান নিয়ে আসবে এবং আমলে সালেহ বেশি বেশি করতে থাকবে, আল্লাহ পাক তাদের গুনাহই শুধু মাফ করবেন না, বরং গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় গিয়ে আবার পয়েন্টে চলে আস। নবী মুসা আলাইহিস সালাম যখন খুতবা দিচ্ছিলেন, তখন তিনি বলে ফেলেছিলেন যে আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, কারণ তার কাছে ওহী আসছিল। আল্লাহ পাক ধরলেন, আল্লাহ পাক নবীদের ছোট ছোট ভুল ধরতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন একবার যে আমি মধু খাবো না আজকে থেকে, মনে আছে? মধু হারাম করে নিলাম। লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন না? কোন সূরায়?
সূরা তাহরিম। ভাই, এভাবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। যখন কোরআন আপনি স্টাডি করবেন, প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে, অটোমেটিক আল্লাহর এই যে আল্লাহ পাকের এই কিতাব আল কোরআনের আলো সমস্ত ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ তাআলা। কোরআন পড়ার লোক তো লাগবে, কোরআন পড়ার মানুষ তৈরি করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে একটা করে মানুষ তো চাই যে কোরআন গবেষণা করতে পারে। তখন দেখবেন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে যাবে ইনশাআল্লাহ তাআলা। আবেগ দিয়ে হয় না, আবেগ দিয়ে কোনো কিছু হয় না। যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে না, আবেগ দিয়ে কাজ করছে না, বিবেক দিয়ে কাজ করছে। না, আমরা আবেগী জাতি। আমরা আবেগী জাতি না? আমরা আবেগী জাতি, খুব আবেগ আমাদের। দিনের পিছনে আবেগ ভালো জিনিস, কিন্তু আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হয়নি কখনো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমা দিয়ে, বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে ধীরে ধীরে বেসিক ঠিক করে আস্তে 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 ইসলামকে এগিয়ে নিয়ে গেছেন। 23 বছর সময় লেগেছে। কত বছর? কখনো কখনো অত্যাচার সহ্য করতে হয়েছে, করেছেন। কখনো মার খেতে হয়েছে, খেয়েছেন। কখনো গালি খেতে হয়েছে, খেয়েছেন। কখনো সমালোচনা সহ্য করতে হয়েছে, করেছেন। কখনো দেশ থেকে চলে যেতে হয়েছে, চলে গিয়েছেন। হাল ছেড়ে দেন নাই, ধীরে ধীরে ইসলামকে নিয়ে এগিয়ে গেছেন। একদিনে তো দিন কায়েম হয়নি, হয়েছে? নবী ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তিনিও একদিনে দিন কায়েম করবেন না। অনেক চড়াই উতরাই পেরিয়েই ইনশাআল্লাহ তাআলা জেরুজালেম থেকে তিনি পুরো বিশ্বে ইসলামী খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত এভাবে গ্লোবালি কিছু হবে এটা আমার মনে হয় না। আমি স্টাডি করে যা মনে হচ্ছে, আমার কাছে মনে হয় না যে গ্লোবালি তার আগে কিছু হবে। ক্ষুদ্র পরিসরে বা ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে ছোট ছোট ক্ষেত্রে কিছু হতে পারে, কিন্তু বড় পরিসরে মনে হচ্ছে না যে এত সময় আমাদের হাতে বাকি আছে। সামনে এইভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন না যেখানে এই কয়েকজন মানুষের ভূমিকায় আজকে এই ফলাফল এসেছে না। এখানে প্রত্যেকটা ভাইয়ের কন্ট্রিবিউশন আছে। এমনকি যে ফেসবুকে পোস্ট দিয়েছে তারও একটা কন্ট্রিবিউশন এখানে আছে। ওই সময় পোস্ট দিলেও ধরা পড়তে হতো, যে পোস্ট দিত তাকে উঠাই নিয়ে চলে যেত। ইন্টারনেট নাই, কি হচ্ছে আমরা বুঝতে পারছি না, কাকে উঠাচ্ছে, কাকে নিয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো আফসোসের ব্যাপারটা হচ্ছে আমি অবজার্ভ করছি যে আমাদের স্বাধীনতা আবার হাইজ্যাক হয়ে না যায়। আর এই স্বাধীনতা যেন আবার হাইজ্যাক হয়ে না যায়। আপনারা খুব সচেতন থাকবেন। আল্লাহ পাক আপনাদেরকে বুদ্ধিদীপ্ত একটা প্রজন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আপনাদের দ্বারাই হবে, ইনশাআল্লাহ আমাদের দ্বারাই হবে ইনশাআল্লাহ। এখন বরেণ্য উলামায়ে কিরামদের সাথে আমাদের সমন্বয় আছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে। শুধু প্রয়োজন একটা নির্দিষ্ট লক্ষ্যে গোছানো কাজ এবং সমস্ত ত্যাগের লক্ষ্য, উদ্দেশ্য, নিয়াতটাকে বিশুদ্ধ করা। কোনো দুনিয়াবী স্বার্থে আমরা এই কাজগুলো করব না, শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টির জন্য করব ইনশাআল্লাহ। কোনো দুনিয়াবী মানে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমরা এই সংগ্রামে লিপ্ত হব না, বরং আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হব ইনশাআল্লাহ। এখানে যে ভাইরা যে ব্যানারে কাজ করতেছেন করুক, যে কোনো ব্যানারে কাজ করতেছেন করুক, উদ্দেশ্য থাকবে একটাই, যে আমরা সবাই চাই আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক। এটা প্রতিষ্ঠা না হলে যত পশ্চিমা তন্ত্রমন্ত্র আছে, আপনারা আমার চাইলে অনেক ভালো জানেন, এই কমিউনিজমের কথাই বলেন, সোকল্ড এই ডেমোক্রেসির কথাই বলেন, সেকুলারিজমের কথাই বলেন, যত মতবাদ, এগুলো চূড়ান্ত সফলতা এবং চূড়ান্ত জাস্টিস আপনাকে কখনো দিবেন। এগুলো দিন শেষে দেখবেন যে ওই জালেমের পক্ষেই রায় প্রদান করার জন্য এটা একটা ম্যানমেড তন্ত্রমন্ত্র। এই যে মেয়েটার কথা বলছি, ও তখন অনেক ছোট, আমার সাথে ওর খুব, আমার ছেলে তো খুব মানে আমি যখন ছিলাম না তখন ওর আম্মা বলে আর কি, যখন পরে আসছি তখন বলছে যে রাত্রেবেলা আমার ছবি নিয়ে থাকতো আর বলতো যে তোরা আমার বাবাকে নিয়ে গেছিস, তোদেরকে মাইক দিব। এই ইমোশনগুলো কি আপনারা বুঝতে পারবেন? কেউ বুঝতে পারবেন? এরকম আমাদের অনেক ভাই 5 বছর 7 বছর, কেউ তো এমন হয়েছে 10 বছর ওখানেই ওই অবস্থায়, তারপরে তাকে ওই ক্রসফায়ার দিয়ে মাটির তলে পুঁতে ফেলা গেছে। শেষ। একটা কথা বলতে চাচ্ছি যে এখানে আমরা ক্রেডিট নেওয়ার জন্য কেউ যেন প্রতিযোগিতায় লিপ্ত না হই। এখানে প্রশংসা পাওয়ার যোগ্য সেই প্রত্যেকটা মানুষ যারা এখানে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করেছে। এই আগুনটা একদিনে জ্বলে ওঠে নাই, এই আগুনটা জ্বলার পিছনে একটা দীর্ঘদিনের জুলুমের ফলেই মাজলুমের পক্ষ থেকে এই আগুনটা জ্বলে উঠেছে। তো আমরা একটু মূল আলোচনায় আসব এবং আপনাদের উদ্দেশ্যে আমি কি আলোচনা করব এটা ভাবছিলাম। এই
আর এখানে যতবার আমরা যাওয়া আসা করতেছি একটা কথাই খালি মনে পড়ছে যে এটাই সেই জায়গা যেখানে আমাদের ভাই এভাবে জীবন দিয়েছে। সারা দুনিয়ার মানুষ এটা দেখেছে। জীবন দেয়ার ইতিহাস, একটা কথা খুব চর্চিত হচ্ছে যে আমাদের ভাই আবু সাঈদ রাহিমাহুল্লাহ তিনি একটা মহাকাব্য রচনা করেছেন। এই কথাটা কিন্তু বিশ্ব প্রেক্ষাপটে বলা হয়েছে না? কিন্তু এইরকম মহাকাব্য পবিত্র কোরআনে এবং হাদিসে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে এরকম অগণিত মহাকাব্যের ঘটনা আছে। কিন্তু আমাদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই জীবন বিসর্জন যেন বিফলে না চলে যায়, তার জন্য বিফলে না, বরং এই জাতির জন্য যেন বিফলে না চলে যায়। কেউ যেন আমাদের ভাইদের রক্তের উপর সিঁড়ি বানিয়ে তার স্বার্থ উদ্ধারের মঞ্চ তৈরি করতে না পারে। এটাই আমাদের মূল আলোচনা। আপনাদেরকে শুরুটা বলছি এখান থেকে। দেখুন, আজকে থেকে হয়তো হাজার হাজার বছর আগে, আমি খালি পয়েন্টগুলো একটু টাচ করে যাব, বাকিটা আপনারা পড়বেন, বাসায় গিয়ে স্টাডি করবেন ইনশাআল্লাহ। আরও অনেক জ্ঞান আপনারা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। আমি শুধু জাস্ট পয়েন্টগুলোকে আপনাদেরকে ধরাই দিব, বাকি পড়াশোনা আপনাদেরকে করতে হবে। হাজার হাজার বছর আগে এরকম জীবন দিয়ে মহাকাব্য রচনার একটা ইতিহাস হয়েছিল। প্রথম এই ইতিহাস রচনা করেছিলেন আদম আলাইহিস সালামের পুত্র হাবিল। আদম আলাইহিস সালামের পুত্র হাবিল, সূরা মাঈদার মধ্যে পাবেন, পড়ে নিন। কিসের কারণে হাবিলের কুরবানি কবুল হচ্ছে, কাবিলের কুরবানি কবুল হচ্ছে না? কাবিল হাবিলের প্রতি প্রচন্ড হিংসাত্মক, যদিও সে নবীর সন্তান। শয়তান এখানেই কাজ করে ভাইয়ে ভাইয়ের মধ্যে। এখনো যেটা হয়ে গেল বাংলাদেশে, আমরা কিন্তু সবাই কালিমা পড়া মুসলমান, তারপরেও কিন্তু একে অপরের বিরুদ্ধেই দাঁড়াতে হলো। হিংসা, জুলুম, বিদ্বেষ, অনেক কারণ থাকে মাঝখানে কনফ্লিক্টের, এটা ক্রাইসিস অফ কনফ্লিক্ট। এখন কাবিল যখন হাবিলকে হত্যা করতে চাচ্ছে, তখন হাবিল বলছে যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না। ঘটনাটা কি আবু সাঈদের সাথে মিলে? তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। তুমি শুট করলে আমিও শুট করছি না। কাবিল হাবিলকে হত্যা করে ফেললো, হাবিল কোনো প্রতিবাদ করলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত খুন হবে কিয়ামত পর্যন্ত, মনোযোগ রাখেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত খুনের ঘটনা ঘটবে, সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যুক্ত করা হবে। এখানে কে সফল? মহাকাব্য কে রচনা করেছে, হাবিল না কাবিল? আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান। নূহ আলাইহিস সালামের যুগে নূহ আলাইহিস সালামের একজন সন্তান, সে ঈমান নিয়ে আসে নাই। বাবা তাকে ডাকছেন, আল্লাহর গজব চলে আসবে, তুমি তাড়াতাড়ি নৌকায় উঠো। সে বলছে যে আমি নৌকায় উঠবো না, আমি ওই পাহাড়ের উপর উঠে যাব। ইয়াসিমুনি মিনাল মা, পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম পিতা হয়ে ব্যাকুল আর্তনাদ, বাবা আজকে এই আযাব কাউকে বাঁচাতে পারবে না, তাড়াতাড়ি নৌকায় উঠো। তো সে নৌকায় উঠলো না, জীবন সেও দিল। এবং নূহ আলাইহিস সালাম কান্নাকাটি করছেন আল্লাহর কাছে, আল্লাহ ইন্নাহু মিন আহলি, সে আমার পরিবারের একজন, তাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এখানেও নূহ আলাইহিস সালামের পুত্র নবীর সন্তান জীবন দিলেন, কিন্তু মহাকাব্য রচিত হলো না। কথা কি বুঝতে পারছেন? মহাকাব্য রচিত হলো না। এভাবে লূত আলাইহিস সালাম যাচ্ছেন, কারণ আপনারা জানেন লূত আলাইহিস সালাম এসেছিলেন সাদুম জাতির জন্য নবী হিসেবে। ওই জাতির মূল পাপই ছিল সমকামিতা, যেটাকে এখন আমরা এই সো কল্ড ট্রান্সজেন্ডার, তারপরে এলজিবিটি, এইসব ইস্যুর মধ্যে নিয়ে আসছি। আর এটা পশ্চিমাদের একটা বড় এজেন্ডা, বাংলাদেশে এটাকে বাস্তবায়ন করা। এই জন্যে তারা পশ্চিমার কিছু সেবা দাসকে তাদের মাথার উপরে নিয়েছে আর এটাকে বাস্তবায়ন করার জন্য। এবং যত সুদী এনজিও আছে, এদের একটা বড় অংশ এর সাথে সম্পৃক্ত। কয়দিন পরে যদি দেখা যায় যে ক্লাসরুমের মধ্যে আপনারা বসে আছেন, ডানে বামে এলজিবিটি লোকজন বসে আছে, অবাক হওয়ার কিছু নেই। ওইদিকে জাতিকে নিয়ে যাওয়ার চেষ্টা তারা করছে, কিন্তু ইনশাআল্লাহ আমরা সেটা হতে দিব না। আমরা সেই
লূত আলাইহিস সালামের যুগে আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি আসছে ওই শাস্তিকে আমরা আসতে দিব না ইনশাআল্লাহ। তোমরা ওই শাস্তি আনার ব্যবস্থা করবা, এই জাতিকে সমূলে ডোবানোর ব্যবস্থা করবা, এটা আমরা হতে দিব না। লূত আলাইহিস সালাম দাওয়াতের কাজ করেই যাচ্ছেন, তাদের কম সেটা শুনছে না। মূল পাপ ছিল তাদের সমকামিতা, হোমোসেক্সুয়ালিটি। আল্লাহ পাক এমনভাবে তাদেরকে ধ্বংস করেছেন যেভাবে অন্য কোনো কওমকে করেন নাই। আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে জর্ডানে দেখবেন ডেড সি, মৃত সাগর ওই জায়গাটা আছে এখনো, ওখানে সাদুম গোত্র বাস করত। পাখা দিয়ে ফেরেশতারা তাদের পাখা দিয়ে ওই জায়গাটা এভাবে উঠিয়ে আসমানে উঠিয়ে আসমান থেকে পাথর বর্ষণ করে এদের সবাইকে থেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দেওয়া হয়েছে। এমন শাস্তি পৃথিবীর ইতিহাসে কাউকে দেওয়া হয় না। তো আমরা কি বাংলার জমিন এই শাস্তি ডেকে নিয়ে আসতে যাচ্ছি? সবাইকে এই ব্যাপারে সোচ্চার হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। লূত আলাইহিস সালামের স্ত্রী তার পক্ষে ছিল না। শাস্তি যখন নেমে আসলো, লূত আলাইহিস সালামের স্ত্রী নিজে তিনি সমকামী ছিলেন না, কিন্তু সমকামীদেরকে সাপোর্ট করেছেন। বাংলাদেশে এমন অনেক মানুষকে দেখা যাচ্ছে এখন, নিজেরা হয়তো এলজিবিটি না, কিন্তু এটাকে সাপোর্ট করছেন। লূত আলাইহিস সালামের স্ত্রী সেই গজব থেকে বাঁচতে পারলেন না, আল্লাহ পাক তাকেও ধ্বংস করলেন। সেও জীবন দিল, এটা কোনো মহাকাব্য হলো না। নবী পরিবারের স্ত্রী হওয়া সত্ত্বেও, ঠিক আছে। কিন্তু আমরা যদি একটু ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাই, তাকে ডেকে নিয়ে আসা হচ্ছে রাজদরবারে, বলো তোমার খোদাকে, তোমার আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার আল্লাহ তিনি যিনি জীবন দেন, মৃত্যু দেন। তখন সেই বাদশাহ, জালেম বাদশাহ, আমি তুলনা করতে চাচ্ছি না কারোর সাথে, সেই জালেম বাদশাহ বলল যে আনা উহয়ি ওয়া উমীত, আমিও তো জীবন দিই আর মৃত্যু দেই। কিভাবে? সে একজন খুনের আসামি, তাকে ডেকে নিয়ে ছেড়ে দিল, এই যে জীবন দিলাম। আর এক নিরপরাধ মানুষকে ডেকে এনে হত্যা করলো, এই যে মৃত্যু দিলাম। আমাদের প্রশাসনের মতো অনেকটা। হ্যাঁ, আচ্ছা, আমরা পরিবর্তন চাই। এরকম যদি সিলসিলা চলতে থাকে তাদেরকেও ছাড় দিব না ইনশাআল্লাহ। তারা খুব ভালো করে জানে ছাড় না দিলে ওইটা না দেওয়ার মতো ক্ষমতাও বাংলার জনগণের আছে। যদিও তাদের হাতে অত্যাধুনিক মারণাস্ত্র থাকে আর আম জনগণের হাতে একটা লাঠি থাকে, তারপরেও আম জনগণ বিজয়ী হতে পারে। তো দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে এ মোটা বুদ্ধির মানুষ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রব পূর্ব দিক থেকে সূর্য ওঠান আর পশ্চিম দিকে ডুবান। তো তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠায় পূর্ব দিকে ডুবাও। ফাবুহিতাল্লাযী কাফার। আমি সবগুলো আয়াত কিন্তু বলতে থাকলে অনেক সময় যাবে, আমি জাস্ট পয়েন্টগুলো বলতেছি। এটা সূরা বাকারায় আছে। কোথায় আছে? সূরা বাকারায়। এর আগে যেটা বললাম কওমে সাদুম, এটা অনেক জায়গাতে আছে। সূরা হুদ পড়ে দেখেন, সূরা হুদে আছে। আর মাইদায় আছে আদম আলাইহিস সালামের 2 সন্তানের কথা বললাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘটনাটা আছে সূরা বাকারায়। তখন ফাবুহিতাল্লাযী কাফার, কাফের হতভম্ব হয়ে গেল। তখনই কিন্তু তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পুড়িয়ে মারার আদেশ দেওয়া হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন কিন্তু জান দিতে প্রস্তুত, আগুনে পুড়ে যাবেন তিনি, কোনো সমস্যা নাই। তাকে ফেলে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম তখন এসেছেন, বলেছেন যে আপনার কোন হাজত আছে কি আমার কাছে, প্রয়োজন আছে? তিনি বলেছেন না, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমরা এই জিকিরটা চলতে ফিরতে সবসময় করতে পারি। এক বচনে হচ্ছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, বহু বচনে হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আর একটা অংশ অ্যাড করা যায় নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আগুনকে বললেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য। সুবহানাল্লাহ। তো এখানে মহাকাব্য রচিত হলো। তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট বালক, হয়তো এই ছেলেটার সমান হবে 10-12 বছর, ডেকে নিয়ে এসে বলছেন, বাবা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো, তোমার কি খেয়াল? সূরা সাফফাতের মধ্যে আছে, সূরা ইয়াসিনের পরে সূরা। তখন এই 12 বছরের সন্তান বলছে, 12-14 বছরের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, যেমন মা তেমন সন্তান। কারণ তার মাকে আগে রেখে আসা হয়েছে জনমানবশূন্য জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, আর তিনি জিজ্ঞাসা করছেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এরকম একটা বিরান জায়গায়, খাবার নাই, পানি নাই, কিছুই নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ
তখন তার মা বলেছিলেন, ইসমাঈল আলাইহিস সালামের মা বলেছিলেন যে তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। ওই যে জামজাম, এখনো সেই জামজাম চলছে। আপনার কোনো রোগ আছে, সেই জামজামের পানি ওই শেফার নিয়াতে পান করেন, শেফা হয়ে যাবে ইনশাআল্লাহ। জামজাম এখনো চলতেছে। ওই যে সাই, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এটা আপনি না করলে আপনার হজ উমরা কিছুই হচ্ছে না। আল্লাহ বা কিয়ামত পর্যন্ত সেই স্মৃতি রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই বাইতুল্লাহ এখনো। তো সেই সন্তান বলছে, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, ইল্লা মাশাআল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলছেন, আল্লাহ পাক ধরে ফেলেছেন। তিনি বলছেন, আমার একজন বান্দা আছে যার নাম খিদর, খিদর আলাইহিস সালাম। খিদর মানে শ্যামল বা সবুজ। তিনি যেখানে বসতেন ওই জায়গাটা সবুজ হয়ে যেত। একটা রুক্ষ জায়গায় তিনি বসলে ওই জায়গা সবুজ হয়ে যেত। তিনি বললেন, খিদর তোমার চেয়ে বেশি জ্ঞানী মানুষ। নবী মুসা আলাইহিস সালাম বলেন, আমি তার সাথে মিট। তিনি এগিয়ে গেলেন জ্ঞান শেখার পথে। একজন সাথীকে সঙ্গে নিলেন, তার নাম ইউশা বিন নুন। এগিয়ে গেলেন, যেতে যেতে তাকে বলে দেওয়া হয়েছিল, এই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে সেখানেই তুমি তাকে পাবে। যেখানে দুইটা সাগর একসাথে মিলিত হবে সেখানে তুমি তাকে পাবে। নবী মুসা আলাইহিস সালাম ওই জায়গা থেকে আরো দূরে চলে গিয়েছিলেন এবং যখন তিনি পথটা ভুল করেছেন তখন ক্লান্ত হয়ে পড়েছিলেন। এই জায়গায় গিয়ে আমি বলি যে আপনার জীবনের চলার পথ যদি ভুল হয়, আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবেন আর কি। আপনার কথা কি বুঝতে পারেন? আপনার জীবনের চলার পথ যদি ভুল হয়, আল্লাহর পথে না হয়, তাহলে আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়বেন। নবী মুসা আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন পথ ভুল হয়েছে, আবার ফিরে আসলেন। এসে দেখলেন পাথরের উপরে, শিলাখণ্ডের উপরে সেই ব্যক্তি বসে আছেন, তার নাম খিদর আলাইহিস সালাম। যে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, তার চরিত্র হওয়া দরকার ওই শিলার মতো। এটার একটা নিদর্শন। তিনি পাথরের উপর বসেছিলেন। খিদর আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। আমি শুনেছি আপনাকে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেওয়া হয়েছে। তিনি কিন্তু নবী নন। আমি বোঝাতে চাচ্ছি যে নবী না হয়েও জ্ঞানী হওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসতে পারে যদি আপনার কলবে কি থাকে, নূর থাকে, স্বচ্ছতা থাকে এবং আপনি বেশি বেশি আল্লাহর জিকির করেন, আল্লাহকে ডাকেন, আপনি আল্লাহর মারিফত অর্জন করতে পারেন। মনের মধ্যে হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, অহংকার থাকে না, আল্লাহর নূর আসতে পারে। এই যুগেও সম্ভব ইনশাআল্লাহ তাআলা। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিস সালাম বলছেন, আমি কি আপনার সাথে সফর সঙ্গী হতে পারি? এই শর্তে যে আপনি আমাকে জ্ঞান শেখাবেন, যেই জ্ঞান আল্লাহ আপনাকে শিখিয়েছেন। এবার খিদর আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। সুবহানাল্লাহ। একজন নবীকে বলছেন, একজন নবীকে একজন মানুষ বলছেন, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। আপনি মনে করেন একটা স্কুলের টিচার 100টা বাচ্চাকে পড়াচ্ছেন। পরীক্ষার আগে আপনি বলে দিলেন যে 1 বছর আমি তোমাদেরকে পড়িয়েছি, তুমি অমুক আব্দুল্লাহ ফার্স্ট হতে পারো, আর তুমি আব্দুর রহমান তুমি ফার্স্ট হতে পারবে না, তুমি হবে লাস্ট। আপনার অভিজ্ঞতা, আপনি 1 বছর পড়িয়েছেন, আপনি দেখলেন রেজাল্ট ঠিক তাই হলো, আব্দুল্লাহ ফার্স্ট হয়েছে, আব্দুর রহমান লাস্ট হয়েছে। এর মানে কি এই টিচার গায়েব জানে? গায়েব জানে? তার ইলম, তার প্রজ্ঞা, তার অভিজ্ঞতা। নবী মুসা আলাইহিস সালামকে বলছেন তিনি, খিদর আলাইহিস সালাম, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। মানে গল্পের শেষে আপনি গিয়ে দেখবেন তিনি আসলেই ধৈর্য ধরতে পারেন নাই। তো মুসা আলাইহিস সালাম বলেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব, আমি ধৈর্য ধরব ইনশাআল্লাহ, এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করব না। আচ্ছা ঠিক আছে, চলো। গল্প অনেক বড়, আমি সংক্ষেপে বলছি। 3টা ঘটনা ঘটেছে। একবার নৌকা ফুটা করে দিয়েছেন খিদর আলাইহিস সালাম, দ্বিতীয়বার একজন বালককে হত্যা করেছেন, আর তৃতীয়বার একটা দেয়ালকে নির্মাণ করেছেন। দেয়ালটা পড়ে গিয়েছিল, কোনো পারিশ্রমিক নেননি, ফ্রি অফ কস্ট দেয়াল নির্মাণ করেছেন। নবী মুসা আলাইহিস সালাম প্রত্যেকবার বলছেন যে আপনি এই কাজটা কেন করলেন, আপনি এই কাজটা কেন করলেন, বারবার জিজ্ঞাসা করছেন, ইন্টারফেয়ার করছেন। এবং খিদর আলাইহিস সালাম বলছেন, আমি কি বলিনি তোমাকে, আলাম আকুল লাক ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। এক পর্যায়ে যখন তিনি তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারলেন না, সবর করতে পারলেন না, তখন খিদর আলাইহিস সালাম বলেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই হচ্ছে তোমার আমার পার্থক্য, আর একসাথে চলা হলো না। তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দেব কেন আমি এই কাজগুলো করেছি। ওই নৌকা ফুটা না করলে ওই নৌকার পিছনে জলদস্যু ছিল, ভালো নৌকা হলে নিয়ে চলে যেত। আমি ওই ব্যক্তির ক্ষতি করিনি, বরং উপকার করেছি নৌকা ফুটা করে দিয়ে।
ওই বাচ্চাকে হত্যা না করলে ওই বাচ্চার পিতা মাতা ছিল বড় আলেম, বড় আল্লাহওয়ালা, এই বাচ্চা বড় হলে নিজেও কাফের হতো, বাপ মাকেও কুফরিতে নিয়ে যেত। অনেকটা আমাদের নাস্তিক প্রজন্মের মতো আর কি। তিনি হত্যা করেছেন, আল্লাহর আদেশে হত্যা করেছেন। আর ওই যে দেয়াল নির্মাণ করেছি, এই দেয়ালের নিচে ছিল 2 জন এতিম বালকের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি। তার বাবা মা রেখে গিয়েছিল সোনার কয়েন, রূপার কয়েন, এইগুলো মাটির নিচে ছিল। তারা বড় হয়ে যেন এটা পায়, অন্য কেউ সিজ করতে না পারে, এই জন্য আমি এখানে দেয়াল নির্মাণ করেছি, কোনো পারিশ্রমিক নেই নাই। বাই দ্য ওয়ে, সোনার কয়েন আর রূপার কয়েনের কথা কোরআনে আছে, দিনার আর দিরহামের কথা কোরআনে আছে, যদিও বিশ্ব ব্যবস্থায় নাই। বিশ্ব ব্যবস্থার IMF নামে একটা সংগঠন আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারা আইন করে সোনার কয়েন আর রূপার কয়েনকে হারাম করে দিয়েছে। আপনি কি সেটা জানেন যে পশ্চিমারা সোনার কয়েন আর রূপার কয়েনটাকে হারাম করেছে অর্থনীতি থেকে? ব্যান, টোটালি ব্যান। তাদের আর্টিকেলস অফ চার্টারের মধ্যে আছে, লিখা আছে যে এই বিশ্ব বাজার থেকে সোনার কয়েন রূপার কয়েনকে ব্যান করে দেয়া। কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে, তাকে আমরা কি বলতে পারি? কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে আর আল্লাহর হালালকে হারাম করে নেয়, তাকে আমরা কি বলতে পারি? আর এই পাপটার নাম কি? সূরা তাওবার 31 নম্বর আয়াত অনুযায়ী এই পাপটাকে বলা হয় শিরক। জি, সূরা তাওবার 31 নম্বর আয়াত অনুযায়ী এই পাপটাকে বলা হয় শিরক। কে অধিকার দিল মানুষকে আল্লাহর হালালকে হারাম করার? একটা কয়েনের মধ্যে ইন্ট্রিনসিক ভ্যালু থাকে, অন্তর্নিহিত মান থাকে। এখানে যতটুকু সোনা আছে এতটুকুই আছে, এর ইন্ট্রিনসিক ভ্যালু আছে, অন্তর্নিহিত মান আছে। আজীবনে এই মান কমে যাবে না ইনশাআল্লাহ তাআলা, বরং বাড়বে। আপনার কাছে যা দিয়েছে তারা এটা হারাম করার পরে, এটার মান দিন দিন বাড়ে না, বরং দিন দিন কমতে পারে। এতে করে আপনি আপনার শ্রম হারাচ্ছেন, আপনি শ্রম দিয়ে টাকা আর্ন করছেন। সেই কঠোর পরিশ্রমের টাকার মান যখন কমে যায়, তখন আপনার শ্রমটাও চলে যায়। কেউ আপনার শ্রমটা চুরি করে খেয়ে ফেলে। শুধু ব্যক্তি পর্যায়ে না, বড় বড় রাষ্ট্রকে তারা দেউলিয়া করতে পারে, করেছে হিস্ট্রিতে। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। তবে কোরআনে যে দিনার দিরহামের কথা আছে, এটা জেনে রাখেন। অ্যাটলিস্ট কিছু করতে পারবেন না আমি জানি, বাট জেনে রাখেন। জানতে দোষ আছে? জানতে কোনো দোষ আছে? কিছু করার নাই, কিন্তু জানতে দোষ আছে? আচ্ছা, জেনে রাখেন। এরপরে নবী মুসা আলাইহিস সালাম 3টা উত্তর পেয়ে গেলেন। এখন এই যে ঘটনাটা আপনাকে বললাম, সূরা কাফের মধ্যে আছে, এখানে খিদর আলাইহিস সালাম কি 1 চোখ দিয়ে দেখেছেন না 2 চোখ দিয়ে দেখেছেন? নবী মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছেন, এটা কেন করলেন, এটা কেন করলেন, এটা কেন করলেন। এর পিছনের কারণটা কিন্তু তিনি ধরতে পারেন নাই। নবী হয়েও ধরতে পেরেছেন কে? খিদর আলাইহিস সালাম। তার মানে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান যখন আপনার কাছে আসবে, আপনার কলবে আল্লাহ নূর আসবে, হিকমা এবং প্রজ্ঞা আসবে, আপনি অনেক দূর পর্যন্ত দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, যেটা সাধারণ মানুষ পারবে না। আল্লাহ পাক এমন আরেকজন ব্যক্তির কথা বলেছেন, এই যে যেটা আমি তেলাওয়াত করেছিলাম, ওয়াইজ ক্বালা ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আন ইশকুরু লিল্লাহ। আমি লুকমানকেও হিকমা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম হয়তো নবী ছিলেন না, আল্লাহ বলছেন আমি লুকমান হাকিমকে আমি হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। 3 জন ব্যক্তির জন্য জান্নাতের একটা সুসংবাদ আছে, জান্নাতে বড় মর্যাদা আছে। 3 জনই হচ্ছেন কালো বর্ণের, আফ্রিকান কন্টিনেন্টের মানুষ, কালো বর্ণের। হয়তো চেহারা সুন্দর না, কালো, কুৎসিত চেহারার মতো। কুৎসিত বলতে আমি বোঝাচ্ছি না যে বিভৎস, আমি বোঝাচ্ছি যে কালো, যেটাকে আমরা মনে করি যে কুৎসিত চেহারা। আসলে তো মানুষ কুৎসিত নয়। মানুষ কি কুৎসিত হয়? কালোর মধ্যে সৌন্দর্য আছে না? নর্মাল যে ভাষা ব্যবহার করে সেই ভাষায় বললাম যে 3 জন কালো বর্ণের মানুষের জন্য জান্নাতের সুসংবাদ আছে। যারা কালো ছিলেন, আফ্রিকার মানুষ ছিলেন, ইথিওপিয়া ইরিত্রিয়ার মানুষ ছিলেন। তাদের একজনের নাম হচ্ছে বেলাল আল হাবাশি রাদিয়াল্লাহু আনহু, যাকে উমাইয়া বিন খালাফ মক্কায় শুইয়ে বুকের উপর পাথর চাপা দিয়েছিল না, আর তিনি বলতেন আহাদুন আহাদ। তাকে শুইয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে বলো লাত এবং উজ্জার নামে কসম করো। কিচ্ছু করতে হবে না, ইসলামকে অস্বীকারও করতে হবে না, খালি লাত এবং উজ্জার নামে কসম করো। সে বলছে আহাদুন আহাদ, যিনি এক তিনি এক, যিনি এক তিনি একক। অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তিনি একটা কথাই বলছেন আহাদুন আহাদ, যিনি এক তিনি এক। আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে এই কথাটা, আল্লাহ সূরা নাজিল করেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। সুবহানাল্লাহ।
বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যেই মক্কায় নির্যাতন করা হয়েছে, ওই মক্কায় মক্কা বিজয়ের দিন তিনি কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইভাবে দিন পরিবর্তন করে দেন। আল্লাহ পাক দিন সবসময় একরকম রাখেন না। আজকে যাকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, যদি সে হকপন্থী হয়ে থাকে, দেখবেন আল্লাহ পাক তাকে ওই জায়গায় সম্মানিত করে দিবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ সুন্নাহ, আল্লাহ পাক করেছেন হিস্ট্রিতে যুগে যুগে। আরেকজন হচ্ছেন বাদশা নাজাশী। এটাকে যার রাষ্ট্রে মুসলিমরা আশ্রয় নিয়েছিল হিজরত করে, আবিসিনিয়ার বাদশা নাজাশী, মনে আছে? সিরাত পড়েছেন? আচ্ছা। আরেকজন হচ্ছে লোকমান হাকিম আলাইহিস সালাম, তার উপরেও জান্নাতের বড় মর্যাদা আছে। তাকে অপশন দেয়া হয়েছিল নবুয়ত নিবেন নাকি প্রজ্ঞা নিবেন। তিনি নবুয়তের দায়িত্বটাকে ভারী মনে করেছেন এবং প্রজ্ঞাটাকে সহজ মনে করেছেন, এবং প্রজ্ঞাটাকে তিনি বেশি বেশি নেয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রজ্ঞা নাজিল করেছেন, প্রজ্ঞা দিয়েছেন। আসেন তিনি কি বলছেন এবং একজন প্রজ্ঞাবান মানুষের আচরণ কেমন হওয়া উচিত। তিনি আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানুল হিকমা, আমি লোকমানকে হিকমা এবং প্রজ্ঞা দিয়েছি, আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। আনিশকুরু লিল্লাহ, জ্ঞানের প্রথম কাজটা হচ্ছে, হে লোকমান তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। একজন জ্ঞানী মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে সে নিজের নফসের ভালোর জন্যই সেটা করে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো আমি তোমাদের প্রতি আমার নেয়ামতকে কি করব? বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই কঠিন, বড়ই কঠিন। আমাদের উচিত দিনে কমপক্ষে 100 বার করে হলেও আলহামদুলিল্লাহ পড়া যাবে? যে কোনো অবস্থাতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ। ভাই চাকরি কেমন আছে, চলছে কেমন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে, যার মনের মধ্যে আল্লাহর নূর আছে। তার নিদর্শন হচ্ছে সে সব সময় শুকরিয়া আদায় করবে। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই প্যালেস্টাইনে থাকতেন, আর এই যে এইখানে মক্কায় তার একজন স্ত্রী হাজারা আলাইহিস সালাম, ওইখানে একজন স্ত্রী সারা আলাইহিস সালাম। মনে আছে ঘটনা? আচ্ছা। তিনি আসলেন বাসায়, দরজায় নক করছেন যে বাসায় কে আছে? দরজার পিছন থেকে বলা হচ্ছে যে আমি। তিনি বলছেন ইসমাইল কোথায়? তখন আওয়াজ আসছে ইসমাইল শিকার করতে গেছে। তারপরে তাকে বলা হচ্ছে তোমরা কেমন আছো, স্বামী স্ত্রী তোমরা কেমন আছো? তো স্ত্রী জবাব দিচ্ছে আমরা ভালো নাই, আমাদের ঘরে অনেক অভাব, আমাদের অনেকের স্ত্রীর মতো। আছে না এরকম? সারা জীবন করে যাবেন, একটা কথাই শুনবেন শেষ বয়সে গিয়ে, জীবনে কিছুই পাইলাম না তোমার কাছে। নিজের মাথার ঘাম পায়ে ফেলে করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, কিন্তু আপনি শুনতেই থাকবেন, শুনতেই থাকবেন, কিছুই করলাম না, কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। অমুক ভাবি কত ভালো আছে, অমুক কত ভালো আছে, অমুকের এত আছে, অমুকের তত আছে। সুবহানাল্লাহ। এটা আমাদেরই দোষ। কারণ বিয়ে করার সময় যারা দিনদারিতা না দেখে শ্বশুরের সম্পত্তি দেখবেন, সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিবেন, নিজের হারাম প্রেমকে বেশি প্রাধান্য দিবেন, নিজের ওই বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদিকে বেশি প্রাধান্য দিবেন, তখন তো আফসোস করতেই হবে, কিছু করার নাই। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনদার স্ত্রীদেরকে দেখে বিয়ে করো, যার মধ্যে দিনের বুঝ আছে, জ্ঞান আছে, একে দেখে বিয়ে করো। তবে এখানেও একটা বিষয় আপনাকে সতর্ক করতে চাই যে প্রত্যেকটা বোরখার পিছনেই সঠিক দিনদারিতা থাকে না। অতএব এটা দেখেও ধোঁকা খাওয়ার কিছু নাই। দিনদারিতা আল্লাহর সাথে বান্দার মনের ব্যাপার। দিনের বেসিক কিছু প্রশ্নের মাধ্যমে আপনি তার উত্তর পেতে পারেন, দিনের বেসিক কিছু বুঝ আচরণ দেখে আপনি তার উত্তর পেতে পারেন, তার তাকওয়া দেখে আপনি উত্তর পেতে পারেন। একজন আমিরুল মুমিনিন খলিফা, তিনি রাত্রেবেলা জনগণের অভাব অনটন দেখেন। একদিন দেখতে দেখতে রাতে ক্লান্ত হয়ে পড়লেন, একটা দেয়ালের আড়ালে তিনি দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছেন, বসে পড়েছেন। দেয়ালের পিছন থেকে তিনি আওয়াজ শুনছেন, মা আর মেয়ে কথাবার্তা বলছে। মা বলছে দুধে পানি মিশাও, আর মেয়ে বলছে যে ইত্তাকিল্লাহ, হে মা আল্লাহকে ভয় করো।
তার মা বলছে এখানে তো ওমর নাই, ওমরের প্রশাসন নাই, ভয়ের কি আছে, মিশাও পানি মিশাও। তখন এই মেয়ে বলছে ওমর নাই তো কি হয়েছে, ওমর রব আল্লাহ তো জীবিত আছেন, তিনি দেখছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পরের দিন ওই বাড়িটা মার্ক করে রাখলেন রাত্রেবেলা। পরের দিন তার ছেলেকে নিয়ে আসছেন এই বাসায়, এসে মেয়ে দেখাচ্ছেন, এই মেয়ে পছন্দ হয় কিনা দেখো। মেয়ে পছন্দ হয়ে গেছে। আমিরুল মুমিনিনের মানে রাষ্ট্রপ্রধানের ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়ে গেল। দুধওয়ালি, দুধ ধোয়াচ্ছেন যেই মেয়ে, কি দেখে বিয়ে দিলেন? সৌন্দর্য দেখে? তোমার আপনাকে আল্লাহ পাক যে আদেশ করেছেন তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। মায়ের সন্তান, মা হাজেরার সন্তান। এখানে ছুরি চালানো হচ্ছে কিন্তু গর্দান কাটছে না। জান্নাতি এক প্রাণী চলে আসলো, তাকে কুরবানি করা হলো, তাই না? সেই কুরবানির স্মৃতি আমরা এখনো ঈদুল আজহায় সেটাই করছি, হজে সেটাই করছি, কিয়ামত পর্যন্ত সেটা চলতে থাকবে। এখানে জীবন দেওয়ার প্রত্যয়টা মহাকাব্যে পরিণত হয়েছে, হয় নাই? আমি বুঝাতে যাচ্ছি যে আমরা আমাদের জান মাল ইজ্জত সময় শ্রম যে বিলিয়ে দিব, দিন শেষে কোনো মহাকাব্য রচিত হয় নাকি আমরা এটা শুধু একটা স্রেফ দুনিয়াবি একটা ঘটনায় পরিণত হয়, এটার পার্থক্য যেন বুঝতে পারি। সূরা ইউসুফ পড়েন, ওখানেও দেখবেন ভাইয়েরা ষড়যন্ত্র করে ভাইকে কুয়ায় ফেলে দিল, নির্দোষ নিরপরাধ। যেমন নির্দোষ নিরপরাধ বহু মানুষকে তুলে নিয়ে পড়া আয়না ঘরে ফেলে দিয়েছেন, একেবারে নির্দোষ একেবারেই নিরপরাধ, না কারো ডানে আছে না কারো বামে আছে। কিছু মানুষ অনলাইনে ভাইব সৃষ্টি করে দিল যে ওরা হচ্ছে জঙ্গি, ওরা হচ্ছে খারেজি, ওরা হচ্ছে উগ্রবাদী, ওরা হচ্ছে কি আদনানি গোষ্ঠী, হ্যাঁ এইসব শব্দ আসছে না? এই মানুষগুলোর জন্য আমাদেরকে হ্যারাসমেন্টটা পোহাতে হচ্ছে। এখানে আমি বলি না যে সরাসরি তাগুত দায়ী, ওদের তো একটা সিলসিলা আছেই, যারা এই কয়েকটা ওয়ার্ড ইউজ করে ওদেরকে ট্রেস করা। যেমন ইসলাম কায়েম, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা, খেলাফত প্রতিষ্ঠা, দাওয়াতের সাথে জিহাদ, এই যে কিছু ট্রেসিং ওয়ার্ড আছে আর কি। তারা মনে করে এই ওয়ার্ডসগুলো যারা ইউজ করে তারা মনে হয় এলিয়েন, তারা ইসলামের কিছুই বুঝে না, আমরাই সব বুঝি। এরা হচ্ছে একটা নতুন ইসলাম শিখাচ্ছে নাকি, এটা নাকি একটা উগ্রবাদী ইসলাম, নাউযুবিল্লাহ। অথচ এই শব্দগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে দেখান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করেন নাই, তিনি দাওয়াতের সাথে জিহাদ করেন নাই, তিনি কি ইসলামী খিলাফা কায়েম করেন নাই? হ্যাঁ, তিনি কি কাফের মুশরিকদের সাথে এই বদর উহুদ খন্দকে ছিলেন না? তিনি কি শাহাদাতের তামান্না মানুষের মধ্যে ঢুকান নাই, জাগ্রত করেন নাই? তারা চায় এমন ইসলাম যে ইসলামটা পশ্চিমাদের সিলেবাস ভুক্ত, পশ্চিমাদের মানে অথরিটি থেকে মানে রেজুলেশন পাস করা ইসলাম তারা চাপিয়ে দিতে চায়। কথা বুঝতে পারছেন? পশ্চিমাদের বুঝ অনুযায়ী ওদের রেজুলেশনে পাস হওয়া ইসলাম তারা বাংলার জমিনে পাস করতে চায়। সিরাতের ইসলাম তারা সহ্য করতে পারে। কোরআনের সুন্নার এবং সিরাত কেন্দ্রিক যে প্রকৃত ইসলাম এবং পূর্ণাঙ্গ ইসলাম এটা তারা সহ্য করতে পারে না। দেখেন বাংলাদেশে এই যে কনফ্লিক্টটা হলো, এটাও তো একটা কনফ্লিক্ট হয়েছে, তাই না? এখানে আমাদের ভাইরা যেমন জীবনও দিয়েছে, তাদের পক্ষের কিছু ভাই কি মারা যায় নাই? তারা কি ছাত্র জনতার হাতে মরে নাই? বলেন। দেখেন গণতান্ত্রিক ভাষায় এটাকে নিয়ে কিন্তু কেউ সমালোচনা করতেছে, কিন্তু এটাই যদি আমরা বলতাম যে সিরাতের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতও দিয়েছেন, ক্ষেত্র বিশেষে জিহাদও করেছেন, তখন আমাদেরকে উঠাই নিয়ে চলবে। সেম বিষয়। আপনি তো কনফ্লিক্টেই গেলেন, এখানেও তো মারলেন, এখানেও মরলেন। আমরা বলছি না যে এই মুসলিম কান্ট্রিতে, বাংলাদেশের এই চলমান প্রেক্ষাপটে এই কান্ট্রিতে ওই রকম সশস্ত্র জিহাদের প্রেক্ষাপট তৈরি হয়েছে, এটা আমরা বলবো না, বললে ভুল হবে। এরকম প্রেক্ষাপট বাংলাদেশে এখনো তৈরি হয় নাই, এখন তৈরি হয় নাই। হ্যাঁ, যদি কোনো কুফার আমাদেরকে অ্যাটাক করে তখন তৈরি হবে, ঠিক আছে? আমরা চাচ্ছি না এটার জন্য কেউ প্রত্যাশী থাকুক, এটাও ঠিক না, কিন্তু বাংলাদেশে ওই প্রেক্ষাপট তৈরি হয়নি। কিন্তু সিরাতের পুরো বিষয়টা মানুষের মধ্যে জানা দরকার আছে না নাই? যেমন বাংলাদেশের মানুষ নামাজ শব্দ চিনে, রোজা শব্দ চিনে, হজ যাকাত এতটুকু চিনে, কিন্তু এরা শরিয়া আইন বুঝে না, খিলাফা বুঝে না, দাওয়াত জিহাদ এগুলো বুঝে না, তাই না? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার অনেকে বুঝে না, পূর্ণাঙ্গ ইসলাম ইকামতে দিন এটা তারা বুঝে না, কিন্তু নামাজ শব্দ তারা পরিচিত, চোরের হাত কাটতে হবে এটা তারা পরিচিত। আর কিছু মানুষ আছে যারা শরিয়া চায় না এই কারণেই
যে শরিয়া যদি বাস্তবায়িত হয় তাহলে তারাই ব্যক্তি জীবনে পাপ করতে পারবে না, এই জন্য তারা শরিয়া চায়। সে তো নিজেই চোর, সে তো চাইবে না যে হাত কাটার বিধান চালু হোক, নিজেই দুর্নীতিবাজ, ও তো চাবে না যে এটা চালু হোক। এই আর কি, সবাই জেনা করতে চাচ্ছে, সবাই সুদ খাইতে চাচ্ছে, তাহলে এগুলো চালু হলে তো সমস্যা। তো মূল প্রসঙ্গে আসি যে দেখুন, পশ্চিমাদের এই বোঝানো এবং শেখানো ইসলাম প্রকৃত ইসলাম নয়, পশ্চিম কালেও নয়। প্রকৃত ইসলাম সেটাই যেটা কোরআনে থাকবে, হাদিসে থাকবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে থাকবে, এবং যার উপরে সাহাবায়ে কেরাম আমল করে দেখিয়েছেন সেটাই প্রকৃত ইসলাম। নতুন করে কোনো মডারেশন অফ ইসলামের কোনো সুযোগ নাই। আমরা খুব আফসোসের সাথে লক্ষ্য করছি যে কিছু মডারেট ইসলামপন্থীদেরকে পশ্চিমারা মাথার উপর উঠাচ্ছে এখন, তাদেরকে আবার এমনভাবে রিপ্রেজেন্ট করতেছে মানে এরাই ইসলাম বুঝে, আমরা আর কিছুই বুঝি না। তা আসেন আমার সাথে লাইভ ডিবেটে বসেন না, আমার সাথে পুরো জাতির সামনে লাইভ ডিবেটে বসেন। এই যে কিছু বাউল মার্কা, লালন মার্কা ইসলাম যে প্রচার করতেছেন, এগুলো যে একেবারে সারাসার যে এগুলো একটা বিভ্রান্তি, গোমরাহি এবং পথভ্রষ্টতা, এটা নিয়ে তাহলে পুরো জাতির সামনে বসেন আমাদের সাথে। যদি জাতির সামনে বসতে লজ্জা পান তাহলে মাদ্রাসায় এসে বসেন, আমরা বুঝাই। এটাতে রাজি না। পশ্চিমারা বুঝাইছে যে ইসলাম, সেই ইসলাম তারা বুঝতে চায়। কিছু মানুষের কথা এতই মানে চাইল্ডিশ অ্যান্ড প্রিম্যাচিওর যে আপনারা কি শরিয়ার কথা বলে, পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, ইসলামী আইনের কথা বলে দেশটাকে কি আপনারা সিরিয়া বানাতে যাচ্ছেন? দেশটাকে কি আপনারা আফগানিস্তান বানাতে যাচ্ছেন? এরকম কথা আসতেছে। তো সিরিয়া কি মুসলমানদের হাতে এই অবস্থা হয়েছে, নাকি সিরিয়া পশ্চিমাদের হাতে অবস্থা হয়েছে? উত্তর দেন। সিরিয়ার গৃহযুদ্ধটা কি মুসলমানরা লাগাইছে, না এই গৃহযুদ্ধের পিছনে পশ্চিমাদের এখানে ষড়যন্ত্র ছিল? আফগানিস্তানের এই ব্যাটেল কি আফগানিস্তানের মানুষ নিজেরা লাগাইছে, না পশ্চিমারা এসে এখানে মাথা ঢুকাইছে তারপরেই শুরু হয়েছে? রাশিয়ানরা যখন এখানে আসছিল এই আফগান কন্টিনেন্টে, তখন তারা অস্ত্র হাতে নিতে বাধ্য হয়েছে। পশ্চিমার আমেরিকা যখন আসছে, ন্যাটো যখন আসছে, তখন তারা আবার অস্ত্র হাতে নিতে বাধ্য হয়েছে। তা এখানে কি এই কনফ্লিক্ট, এই ক্রাইসিসের জন্য কি মুসলিমরা দায়ী? তাহলে এই কথা বলেই বা কি প্রমাণ করতে চাচ্ছে? তো ওরা যদি কোনো জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং গলদ ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, আদর্শের খেলাফ কোনো আদর্শ বাস্তবায়ন করতে চায়, তখন কি সেই জাতির লোকেদের অধিকার নাই এটা নিয়ে কথা বলার, এটা নিয়ে প্রতিবাদ করার? এবং তারা যদি সামরিক হস্তক্ষেপ করে তখন কি ওই জাতির উপর ওয়াজিব না ওদেরকেও সামরিকভাবে ডিফেন্ড করা? নাকি ওই সময় আমরা দাওয়াতের কথা বলবো? আমাকে বলেন, আপনারা কি ফিলিস্তিনে এখন দাওয়াতের কথা বলবেন? ফিলিস্তিনের যে অবস্থা, গাজার যে অবস্থা, ওখানে কি আপনি শুধু দাওয়াত আর তাবলীগের মেহনত করবেন? বলেন তো। ফিলিস্তিনে আমরা তাবলীগের মেহনত করতে যাবো না তো এখন, এখানে দাওয়াতের সাথে জিহাদ থাকতে। কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা এখন দাওয়াত তাবলীগের মেহনত করবো, কারণ এখানে এখন সশস্ত্র জিহাদের অবস্থা নাই। এই তো আমাকে প্রেক্ষাপট বুঝতে হবে। তো কিছু মানুষ আসলে চিন্তা করে কি, ইসলামটাকে এইভাবে চিন্তা করে, ইসলাম মনে হয় একটা ওই রান্না করা হাড়ির ভাত, একটা টিপলেই মনে হয় সব বোঝা যাবে। জি না, ইসলাম এমন কিছু না যে আপনি এই ফটো উঠাবেন, একটা করে কি বলে একটা ভাত উঠাবেন, উঠায় টিপ দিবেন, বাকি সব বুঝে ফেলবেন। ইসলাম এত সহজ দিন না, এত সহজ জীবন ব্যবস্থা না। এটার গভীরতা অনেক বেশি, আপনাকে অনেক গভীরে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। ইসলাম বুঝতে হবে কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে, নবীর সিরাতের আলোকে, সাহাবায়ে কেরামের বুঝের আলোকে। এমনকি পরবর্তী কোনো মানুষের ব্যক্তিগত কোনো বুঝের আলোকে ইসলাম বুঝতে চলবে। কথা ঠিক আছে? এখন আসেন ওই অনেক ভিতরে চলে যাচ্ছি আবার। এই ইউসুফ আলাইহিস সালামকে গর্তে ফেলছে কি ভাইরা না? তারপরে তিনি আল্লাহ পাক তাকে সম্মানিত করে রাজ দরবারে নিয়ে যান নাই? রাজ দরবারে যাওয়ার আগে তাকে 12 বছর জেল খাটতে হয়েছে। কত বছর? কোনো অপরাধ ছিল তার? মেয়েরা, কিছু মেয়ে তার সাথে খারাপ কাজ করতে চাচ্ছিল, তাই না? তাই না? দেখেন ইউসুফ আলাইহিস সালামের আমরা বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি সবাই, ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর ছিলেন দেখতে, তাই না? অর্ধেক সৌন্দর্য তাকে দেয়া হয়েছে। আমাদের নবীজি বলেছেন মেরাজের রাতে আমি ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, এটা তো জানেন। তো তিনি বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর মানে মানুষের মধ্যে যে সৌন্দর্য এর অর্ধেক দেয়া হয়েছে। একজন সাহাবী আবার একটা চমৎকার মন্তব্য করেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটেছে মেয়েরা, তাই না? মনে আছে তো? হাত কেটেছে মেয়েরা। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের নূর দেখে জান দিয়েছে সাহাবীরা, তাই না? বদরের মাঠে
তো ইউসুফ আলাইহিস সালাম কোনো অপরাধ করেন নাই, তারপরেও জেনার অপরাধে তাকে থাকতে হইল। সূরা বুরুজ পড়বেন। কোন বুরুজ? সূরা বুরুজ। বুরুজ এখানে একটা ছোট বালকের কথা আছে। ওই বালককে, অনেক বড় ঘটনা, এটা আলাদা লেকচার আছে আমার, দেখে নিন। ওই বালককে মানে রাজা, মানে জালেম শাসক রাজা, সে জাদু শিখাচ্ছে আর কি। কি শিখাচ্ছে? জাদু। এটা হারাম, একেবারে হারাম। জাদু শিখাচ্ছে, কিন্তু জাদু শিখতে আসার সময় সে আবার এক আল্লাহর ওলির দরবার দিয়ে আসে। ওর কাছে তখন আবার ওই কথাগুলো খুব ভালো লাগে, সেখানে বসে দিনের কথা শুনতে শুরু করে। এদিকে আবার জাদুও শিখে, এদিকে আবার দিনের কথাও শিখে। এক পর্যায়ে তার মধ্যে এটা মানে প্রাধান্য বিস্তার করলো যে এটাই মনে হয় সত্য, আল্লাহর দিনের কথাটাই সত্য। একদিন রাস্তায় যাওয়ার সময় হঠাৎ একটা প্রাণী, মানে বিভৎস একটা প্রাণীর দেখা মিলছে, কেউ রাস্তা থেকে সরাইতে পারে না। তখন সে চিন্তা করলো যে আজকে আমি পরখ করে দেখবো যে এই জাদুঘরের এলেমটা বেশি কার্যকর, এই আল্লাহর ওলির এলেমটা বেশি কার্যকর। সে একটা পাথর নিয়ে নিক্ষেপ করে বলল, যদি হে আল্লাহ, আল্লাহর ওলি তোমার কাছে, এই পাদ্রী বুজুর্গ তোমার কাছে বেশি মাকবুল হয়, তাহলে আজকে এই ঢিলের ওসিলায় তুমি এই প্রাণীটাকে মেরে ফেলো। তো ওই ঢিল দেওয়ার সাথে সাথেই প্রাণী মারা গেছে আর কি। তো তখন সে মাশাআল্লাহ ইসলাম কবুল করে ভিতরে ভিতরে, কিন্তু প্রকাশ করে না। পরে যখন প্রকাশ হয়ে যায় তখন তাকে মেরে ফেলার জন্যে, আমি শর্টকাটে বলতেছি, ওই শাসক কি করলো, ও সেনাবাহিনীকে লেলিয়ে দিল, ওকে নিয়ে যাও পাহাড়ের উপর থেকে ফেলে দিবা। পাহাড়ের উপরে উঠেছে সে, ফেলাই দিবে তাকে। তখন সে একটা দোয়া পড়লো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। দোয়াটা শিখে নেবেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আমরা এই দোয়াগুলো করতাম, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, ইয়া মুনজিলাল কিতাব সারিআল হিসাব ইহজিমিল আহজাব, আল্লাহুম্মা হজিমহুম ওয়া জালজিলহুম। এগুলোর যে ইফেক্ট এটা আমরা নিজের চোখেই দেখেছি। ঠিক আছে, এই দোয়াগুলো শিখবেন। তো সে দোয়া করলো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। তো তাকে তো ফেলাতে পারলোই না, বরং ওরাই নিচে পড়ে গেছে। সে হেঁটে হেঁটে রাজদরবারে আসছে, কি হলো, তোমাকে মারতে পাঠালাম, কি সমস্যা, কিভাবে আসলা? এইভাবে। আবার পাঠাইছে সেনাবাহিনী, যা একে সমুদ্রের মাঝখান থেকে ফেলে দিবা, ওই সাগর থেকে ফেলে দিবা। ওই সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হলো, ওখানেও সে আবার দোয়া করছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। সাগরে ঝড় ওঠা শুরু হলো, ওর সেনাবাহিনী পড়ে গেছে, সে আবার সেফ অ্যান্ড সাউন্ড চলে আসলো রাজদরবারে। কি সমস্যা হে তোমার, তোমাকে মারা যাচ্ছে না কেন? এই ছেলেটাকে বাদশা বলতেছে যে তুমি কে হে, মারা যাচ্ছে না কেন? তো সে বলছে, দেখেন, আপনি যদি আমাকে মারতেই চান তাহলে আমি যেটা বলি সেটা করেন। যে কি সেটা? আপনি রাজ্যের সমস্ত মানুষকে জড়ো করেন, করে আমাকে খেজুর গাছের সাথে বেঁধে দিবেন, দিয়ে আমার ধনুক থেকে একটা তীর বের করবেন, তীরটা বের করে সবার সামনে এইভাবে নিশানা লাগায় বলবেন, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। মানে হচ্ছে আমি এই ছেলেটার রবের নামে তীর নিক্ষেপ করছি। কি বুঝলেন? আমি এই ছেলেটার রবের নামে তীর নিক্ষেপ করছি। তো রাজা তো ব্যাস, যারা একটু ক্ষমতাশীল হয় তারা একটু মোটা বুদ্ধির হয়, তো তারা এই কাজই করলো। সমস্ত লোকজনকে জড়ো করে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম নিক্ষেপ করলো। ছেলেটার হাদিসের মধ্যে আসছে, ছেলেটার এই জায়গায় তীর ঢুকে দিক দিয়ে বের হয়ে গেছে। তো সে শহীদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এমন এই দৃশ্যটা দেখার পরে ওইখানে উপস্থিত সব মানুষ ইনস্ট্যান্ট দেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা সাক্ষী দিয়ে মুসলিম হয়ে গেছে। তাহলে মহাকাব্য রচিত হলো। তো তখন এই রাজার তো মাথা খারাপ, আরে একজনকে নিয়ে পারি না এবার সবাই। তখন ওইখানেই গর্ত খোঁড়া হয়েছে, গর্ত খুঁড়ে সবাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার নাম আসহাবুল উখদুদ। আসহাবুল, সূরা বুরুজের মধ্যে পাবেন। মহাকাব্য রচিত হয় না? ওই সময় এক মায়ের একটা সন্তান, হ্যাঁ, মা লাফ দিবে আগুনে, কিন্তু সন্তান আছে, সে হেজিটেট ফিল করতেছে। ওই যে সন্তান, এই দুধের বাচ্চা তখন কথা বলে উঠে যে মা তুমি চিন্তা করো না, মা তুমি চিন্তা করো না, তুমি লাফিয়ে পড়ো আগুনে, ইনশাআল্লাহ আগুনের পরেই জান্নাত আছে। তো এরকম ঘটনা আরো ঘটছে। ফেরাউনের স্ত্রী, ফেরাউনের দাসী, ওই যে আসিয়া, নাম মনে আছে? অনেকে আসিয়া, আবার অনেকে অন্য নামও বলে। তার সন্তানকে এভাবে গরম তেলে ফেলে দেওয়া হয়েছিল, এবং তাদের সেই যে মাকবারা, কবর, সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে জান্নাতের ঘর, আল্লাহ পাক তাকে জান্নাতের ঘর দিয়েছেন, ওই ঘরের যে ঘ্রাণ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে পেয়ে এসেছেন। সুবহানাল্লাহ।